সোমবার বিধাননগরে সল্টলেকের অংশে শুরু হলো রাস্তা সংস্করণের কাজ। বিধাননগর পুর নিগমের 28 থেকে 41 নম্বর ওয়ার্ডে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। এই এলাকায় রাস্তা সংস্করণের জন্য বরাদ্দ করা হয়েছিল 25 কোটি টাকা। তারই উদ্বোধন করলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এদিন তার উপস্থিতিতেই সঙ্গে ছিলেন বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণ চক্রবর্তী এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। সল্টলেক নয়াপট্টি থেকে এদিন রাস্তা সংস্করণের সূচনা করা হয়। এরপর 14টি ওয়ার্ডের কাজ শুরু হবে বলে খবর। আনুষ্ঠানিকভাবে যে 14টা ওয়ার্ডের যে 25 কোটি টাকা, এছাড়াও কেএমডিএ থেকে আরও একটা টাকা প্রায় 12 কোটি টাকার মতো ডিপিআর করেছে। 4.5 কোটি তার মধ্যে মানে আমরা সেটাকে এখনো পর্যন্ত সেটাকে আমরা পেয়ে গেছি 4.5 কোটি টাকার মতো। বাদবাকিটা ফিনান্সে ফাইলটা গেছে, সেটাও আশা করছি ক্লিয়ার হলে ওই কাজটা প্রায় 37 কোটি টাকার মতো এই বিধাননগরে এই 14টা ওয়ার্ড রাস্তাঘাট ড্রেনেজ যা আছে এগুলো হবে। এছাড়া আমাদের অন্যান্য বিধাননগরের ওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো সরকার টাকা দিচ্ছে সেখানে রাস্তা করার জন্য। আমি মনে করি আমাদের সরকার অনেক টাকা দিয়েছে। আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে রাস্তাগুলো যাতে ভালো করে মসৃণ রাস্তা হয় এবং 5 বছর ওয়ারেন্টি আছে রাস্তা, সেইগুলো যাতে ঠিকভাবে মেনটেন হয়। নাগরিকদের আমরা বলি, নাগরিকদেরও একটু সচেতন আমরা সবসময় করি যে আমাদের যখন রাস্তা হবে তারাও দেখে নেবে, যদি খারাপ মানের যদি কোনো রাস্তা হয় তারা আমাদেরকে জানাবে, আমরা নিশ্চয়ই সেগুলো দেখব। এছাড়া আপনাদের জন্য সুখবর আমি বলে রাখি যে আপনাদের এই বিশেষ করে এই অঞ্চলে পরিশ্রুত পানীয় জল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন 2025-এর মধ্যে সমস্ত জায়গায় পরিশ্রুত পানীয় জল দিয়ে দেন। 25 আমরা চেষ্টা করছি, নাহলে 26-এর দোরগোড়ায় আমাদের এই 3টে ওয়ার্ডে কাজ শুরু হয়ে গেছে জল প্রকল্প। একটা জায়গায় একটু রিহাবার নিয়ে সমস্যা হয়েছে, ওটা ক্লিয়ার হয়ে গেলে আমরা দ্রুততার সাথে আমরা চেষ্টা করব এই অঞ্চলের মানুষরা পরিশ্রুত পানীয় জল বিনা পয়সায়। অন্য স্টেটে আপনারা জানেন জল কর দিতে হয়, আমাদের মুখ্যমন্ত্রী জল কর তুলে দিয়েছে, আমরা পরিশ্রুত পানীয় জল মানুষকে দিতেছি।